নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মানকচু দিয়ে পকোড়া। তাই জন্য দেখো, এই মানকচুটা আমি নিয়ে নিলাম, তারপর এটাকে কেটে ধুয়ে এরকমভাবে নিলাম। তারপরে এই গ্রাইন্ডারের সাহায্যে সবগুলো মানকচুর টুকরোগুলোকে গ্রাইন্ড করে নেব। হাতে অবশ্যই একটু সরষের তেল লাগিয়ে নিতে হবে, তাহলে যাদের হাত চুলকোয় তাহলে আর হাত চুলকোবে না। আর অবশ্যই এই রেসিপিটা তাদের জন্য যারা মানকচু নাম শুনলেই একদম ভয় পেয়ে যায়। সবগুলো মানকচু গ্রাইন্ড করার পর একটুখানি লবণ দিয়ে ভালো করে চটকে নিতে হবে। চটকে নিয়ে একদম রস যেন না থাকে এরকমভাবে করে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে একদম রসটাকে নিগড়ে নিতে হবে, এরকম যেন মুঠি হয়। এইভাবে করে সবগুলোকে এইভাবে করে নিতে হবে। আর অবশ্যই এই রেসিপিটা অবশ্যই তোমাদের ট্রাই করতে হবে। এই রেসিপিটা করে যদি খাওয়াও, কেউ বলতে পারবে না এটা মানকচুর পকোড়া না কিসের। আর এতটাই টেস্টি হয় খেতে, কি বলবো আর তোমাদের। দেখতে পেলাম মানকচুর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর বাটা মশলাগুলো দিয়ে দিলাম। তো রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পেস্ট, তারপরে আদার, জিরার, তারপরে 2 চামচের মতো বেসন দিয়ে দিলাম। আর চালের গুঁড়ো দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে আর কি। তারপর কিছুটা পরিমাণ লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিলাম, তারপরে একটু বেকিং পাউডার দিলাম। তারপরে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখো আমি মিক্সড করে নিয়েছি। এরপরে মিক্সড করার পর একটু মশলা ধোয়ার জলটা দিয়ে দিব, হালকা একটু, একদম এই দেখো একদম গামাখা এরকম হতে হবে। কড়াই বসিয়ে গরম হয়ে যাওয়ার পরে সরষের তেল দিয়ে দিলাম। তারপরে এই যে চামচের সাহায্যে এক চামচ করে এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি সবগুলোকে এভাবেই দিয়ে নেব। এরপরে উলট পালট করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এরপরে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আমি বাকিগুলো কিন্তু এভাবে করে ভেজে নেব। দেখো আমার সব ভাজা কিন্তু কমপ্লিট। এবার আমি পরিবেশন করে নিচ্ছি, সাথে একটু টমেটো সস দিয়ে। এবার আমি টেস্ট করে দেখাচ্ছি তোমাদেরকে টমেটো সস দিয়ে। বলতে হবে না, আর নিজে শুনতেই পাচ্ছ কতটা ক্রিস্পি আর কতটা খেতে টেস্টি ছিল। আমি তোমাদেরকে কি বলবো, তোমরা যদি না ট্রাই করো তাহলে বলতে পারবা না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবে।